কি কইলে তুই? তোর কত বড় সাহস? তুমি আমার এমনি দৌড়ে নিয়ে এসে যাচ্ছ আমার স্যার, তুমি ছেড়ে দাও। ওই শাকিলার বাচ্চা স্যার, আমারে শাকিল আমার বাপে জানলে তো মেরে লেবো। ক আমার ফুলার লাশ করে আসছ, ক ক আমারে। আমার মনে হয় বাপ মা মরার আগে সব সম্পদ তোমার নামে লিখে দিয়ে গেছে না? আমার সম্পদ মারার পায়তারা করতেছো। বাবু শোন, এখন বড় হইছস, পড়ালেখা শেষ করছস, ভালো মন্দ এখন সংসারের দিকে একটু খেয়াল দে, বুঝছস? তাছাড়া আল্লাহ দিলে আমাদের অনেক সহায় সম্পত্তি, এগুলো আমি একা খেয়াল রাখতে পারি না। তাছাড়া ব্যবসার কাজে আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়। এখন যেহেতু পড়ালেখা শেষ করছস, আমাদের এলাকায় জায়গা জমিন যা কিছু আছে সবকিছু তুই দেখাশোনা করবি। মিয়া ভাই, তুমি এত টাকা পয়সা খরচ করে ঢাকা শহরে আমারে নামি দামি কলেজে পড়াশোনা করাইলা, পড়াশোনা শেষ করে বাইতে আইলাম, তুমি এখন আমারে কৃষি কাজের দায়িত্ব দাও। এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করা লাভ কি হলো যদি আমার কৃষি কাজই করতে হয় গ্রামে আয়া? দেখ রে ভাই, তুই বিষয় আসলে যেভাবে ভাবছস বিষয়টা এরকম না। কারণ হলো আমরা ভাই দুইটা, বাপ মা নাই, আমাদের যে সহায় সম্পত্তি আছে এগুলো তো আমাদের দেখতে হবে, তাই না? নিজের সম্পত্তি দেখতে গিয়ে যদি তুই নিজের কৃষক মনে করস, এটা তোর বোকামি। আমি তো তোর কৃষিকাজ করতে কই নাই, তাইলে এত পড়ালেখা করে লাভটা কি হইলো? তাছাড়া তোর ভাইসা তো এখনো বড় হয় নাই, ও পড়াশোনা করে, বাচ্চা মানুষ, ও সম্পদের কি বুঝে ক? মাঠে কৃষকরা কাজ করবো, তাদের একটু দেখভাল করবি, সেটাই তো বলছিলাম। আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, তুমি ভুল বললেও ঠিক, সঠিক বললেও ঠিক, তুমি যা বলবা তাই। চলো। আচ্ছা চল যাই, বাসায় খাওয়া দাওয়া করি। ওই পাবেল, ওই পাবেল, উই না যা। ওই কিসে ক? ওই বেটা, মাঠে টুর্নামেন্ট হইতেছে, খেলতে যাবি নি? না না না, তুই যা, আমার চাচ্চু হয়েছে বাসায়। তোর আবার কোন চাচ্চু আইলো? ওই যে হেইটা ট্রেন চালাই যে এটা। এই বেটা, কথা বাইতে সাবধানে কইস। ট্রেন চালায় মানে? আমার চাচ্চু খুব রিসেন্টলি ঢাকা শহর থেকে গ্রাজুয়েশন পাস করে আইছে। তোর মতো না বাল রে, কাঁচা মুঞ্চা ধরাই দিম জানতে। আলতু ফালতু কোন আইকার। তোর চাচ্চু যে ঢাকার থেকে কি পড়াশোনা কইরা আইছে আমার তো ভালো কেউ জানে না, কারণ তোর চাচ্চুর 1 নম্বর স্টুডেন্ট আমি। ওস্তাদ, মালটা কিরকম হইছে? আজকার মালটারে জটিল, অনেকদিন পরে খাইছি তো। ওস্তাদ, আজকের মালটা কিন্তু অনেক কড়া আছিল, আর বহুত দিন পর মালটা খায় শান্তি পাইছি। হ, শান্তি তো পাইছস, আর নাই শেষ। হ্যাঁ ওস্তাদ, যা আছিল সব তো খাইয়েই আলাইলাম। এখন আপনি কোনো ব্যবস্থা করেন। আরে আমার কাছে টাকা পয়সা নাই, আনতে আনতে খায়া শেষ করে আলাইছি, আর বাইরতে কত চামু, তারপরও দেই গিয়া বাইরতে ব্যবস্থা করতে পারি কিনা। তুই ব, আমি আইতাছি। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে, তাড়াতাড়ি আয় বলেন। মিয়া ভাই দাঁড়াও, আমার টাকা লাগবো, টাকা দাও। কিরে, তুই আজকে আবার নেশা করছস? বাবু তোর আমি এখনো কই, সময় আছে, শুধরা। বড় হইছস, গায়ে হাত তুলতে পারি না, মানুষে খারাপ কইব। আমারে ভাই হাত তুলতে কইছি না মারতে কইছি? টাকা চাইছি, টাকা দাও, টাকা। দেখ বাবু, তোর এখনো কইতে আসি, তুই আমার চোখের সামনে যা। বহুত করছস, তোর বহুত অন্যায় আমি সহ্য করছি, আর একটা অন্যায় সহ্য করবো না। কি মারতে মন চাইছে? মারবা মারবা, আমার টাকা দেওয়া লাগবো না, আমার সম্পত্তির ভাগ দাও, আমার সম্পত্তির ভাগ দিয়া দাও আমারে। সম্পত্তির ভাগ না? আরে তুই যে লেভেলে হিরোইন চয়েছিস রে, সম্পত্তি তো 1 সপ্তাহ টিকাইতে পারবি না। বহুত কষ্ট করে আমগো বাপে এই সম্পত্তি জোড়াইছে, আর এই সম্পত্তি আমি তুমি নেশা করার লাগে না? আমি তোমার কাছে এত বয়ান উনতাইছি, আমার সম্পদ আমারে দিবা। আমার মনে হয় বাপ মা মরার আগে সব সম্পদ তোমার নামে লিখে দিয়ে গেছে না? আমার সম্পদ মারার পায়তারা করতাছো, এইটা আমি সহ্য করুম না। কি কইলে তুই? তোর কত বড় সাহস? এই তোরকে আমি এই দিন না দেখা লেগে পালছিলাম? হ্যাঁ ছাড়ো, যাই, আমি পরে দেখালাম তোমার ব্যাপারটা, মনে রাখো। হায় 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 রে, কার লাগে এত কিছু করলাম? হ্যাঁ, আজকে আপন ভাই আমার অপবাদ দেয়, আমি নাকি ওর সম্পত্তি মাইরা খামু? নেশা করে একটা। মিয়া ভাই আজকে আমার গায়ে হাত তুলছে, আমি দেখবো ব্যাপারটা। আয়শা গেল স্যার, আমি না। ওঠ, ও বাবু ওঠ। আনছেন মাল, চলে স্টার্ট করি। কইতে
মালটা আনুম করতে মালের লেগে তো টাকা আনতে গেছিলাম, আমার মিয়া ভাই আমারে মাইরা দিছে। আপনি কি করছেন? গুড়া একটা কানের নিচে দিতে পারলেন না? আরে হন, মারামারি করলে সব হইব না। তুই কত মাল খাবি, তোরে মালের গুডাউনে রাখমু। আমার একটা কাম করে দিবি, হন। চুপ, আয় একদম চুপ। চুপ, এনে ব। বয় নে, আরে ওই চুপ, নাহলে একদম মেডালামু। চুপ চুপ থাক। শাকিল ধর। ওই চুপ, একদম চুপ। তোর বাপে আমার সম্পদ খাইছে, আমি আজকে তোরে খাই দিমু। একবারে চুপ থাক, লড়বি তো মেরালাম। চাচ্চু, আমার বাপে তোমারে পড়ালেখা করাইছে ঢাকায় পাঠাইয়া, উচ্চ শিক্ষা শিক্ষিত করবো কইছে। আমার বাপে নিজে পড়ালেখা করে নাই, আমার বাপে আমারে কইছে তোমার ভিত্তে নিজের দেখতে চায়। আর তুমি আমার এমনি দৌড়ে নিয়েছো চাচ্চু, আমার ছাড়ো, তুমি ছেড়ে দাও। ওই শাকিলার বাচ্চা স্যার, আমারে শাকিল আমার বাপে জানলে তো মেরে লেবো। সাইরা দে। তুই এত কথা কস কে লেগা? তুই কেমনে ধরছস? ধর ঠিক মতো ধর। ওর কথা কও শ্বাস ভাই, কেমনে ধর ধর ধর, মার মার। হ্যাঁ ভাই, দিতেছি। কথা কইস না, একদম খাইলামু। ভাই কাম তো শেষ হয়ে গেছে, ওর এখন গাইডালানোর ব্যবস্থা করি। চলেন ভাই। ওই চল আয়, আমার পোলা কই দেখা কইছি। ভাই আমি কিছু কই নাই ভাই, এনে দাঁড়ান, কথা আছে ভাই। ক আমার পোলার লাশ করে আসছ, ক আমারে। ভাই শুনেন, আপনার পোলার লাশ এই যে, আর আমি কিছু করি নাই ভাই, সব কিছু করছে আপনার ভাই হক বাবু ভাই, আমি কিছু করি নাই ভাই, আমার চাইনা দেন ভাই। কি? এইটা আমার পোলার লাশ, এইটা আমার পোলার খবর। কামটা করছস কি রে, কি করলি রে?